আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নাতনির বার্থডে খেতে দ্য ক্যাফেরিওতে। ঢুকতেই এখানে কি সুন্দর একটা হার্ট শেপের ডিজাইন করে রেখেছে। দেখে তো খুবই ভাল লাগলো, তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি, সুন্দর সুন্দর স্পট দেখলে ভিডিও তো করতেই হবে, আর এটাই তো আমার কাজ। আমাদের মিরপুরে দ্য ক্যাফেরিও খুবই নামকরা, আর এখানে আমরা প্রায় আমাদের প্রোগ্রাম করে থাকি, আর প্রায় আমরা এখানে এসে খেয়েও যাই। আর এখানের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কেন জানি। সবচেয়ে বড় কথা, 3-4টা প্রোগ্রাম এখানে একদিনই করা যায়। অনেক বড় স্পেস নিয়ে এই ক্যাফেরিও। আজকে এই কর্নারটা বুকিং করা হয়েছে আমার নাতনির বার্থডের জন্য। আমাদের নাতনি দেখেন কি সুন্দর করে সাজুগুজু করে দাদার কোলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নাতনি আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওর একটু মুড অফ, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল ওর। আমরাও একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে আমাদের বৌমা, ওকেও মাশাআল্লাহ দিলে কি সুন্দর লাগছে। আমরা কিন্তু বউদেরকে বউ মনে করি না, একদম ফ্রেন্ডের মতো আমরা। আর আমাদের বুড়িটা তার ভাইয়াকে ডাকছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। ও মিসিং ছিল, সবাই এসেছে, ও কেন আসেনি। আর এদিকে আমি আর ওর দাদা দুজনে মিলে ওকে কোলে নিয়ে একটু ভিডিও করে নিলাম। নাতনিকে সব কিছুই পরানো হয়েছে, শুধু মাথার তাজটা পরানো হয়নি। এই তো তাজটা পরিয়ে দিল। মাশাআল্লাহ, সবাই আমার নাতনির জন্য দোয়া করবেন। ওকে আজকে মাশাআল্লাহ দিলে খুবই কিউট লাগছে। আর এই পাকনা বুড়িটা সব বুঝে, সাজু গুজু, মানে এত পছন্দ তার। এই তো এখন তার আরেক দাদা দাদি চলে এসেছে। সব দাদাদের সাথে তার খুবই ভালো সম্পর্ক। অনেকক্ষণ আড্ডা হলো, ভিডিও হলো। এখন একটু খাওয়া দাওয়া করা যাক। খাবার খাওয়ার জন্য চলে আসলাম। এখানে কি সুন্দর করে সালাদ সাজিয়ে রেখেছে, আর আমার ছেলেও খাবার নিয়ে নিচ্ছে। যে যার মতো পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি একটু স্যুপ নিয়ে নিলাম, কর্ন স্যুপ। আর এই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। নিলাম তো, দেখা যাক খেতে পারি কি না। আর কি নিব চিন্তা করছিলাম। একটু পেয়ারা ভর্তা নিয়ে নিলাম, কাসুন্দ দিয়ে মাখানো। যেটা যেটা খেতে ইচ্ছে করছিল সেটাই নিলাম, কিন্তু খুব অল্প পরিমাণে নিলাম, কারণ খাবার নষ্ট করে লাভ নেই। আমার ছেলে, আমি, আমাদের বৌমা, আমরা সব একসাথে খেতে বসেছি। ওই যে দেখেন আমাদের টুনটুনি বুড়িটা বসে আছে, আর আমাদের ডার্লিংও বসেছে খেতে। এখানে ফুচকারও ব্যবস্থা আছে, কিন্তু আপনাকে রেডি করে নিয়ে তারপর খেতে হবে। আমি সব কিছু দিয়ে একটু উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। জ্বরের মুখে ফুচকাটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো। এত পদের খাবার কোনটা রেখে মানুষ কোনটা খাবে সে চিন্তা করেই বাঁচে না। আমি আবার এত কিছুই খাইনি, যেহেতু শরীরটা ভালো না। একটু নুডলস নিব, নুডলসের সাথে ভেজিটেবল ফ্রাই নিলাম। সবাই খাচ্ছে যার যার মতো করে। কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে, তাই এক একজন এক এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। নওগাঁ থেকে আমাদের ছোট ভাই ভাবি এসেছে বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য। ওনাদেরকে পেয়ে আমাদের বার্থডেটা সম্পূর্ণ হলো। সব ভাই বোন ঢাকায় থাকে, শুধু ছোট ভাই আর ভাবি দেশে থাকে।
এই তো আমাদের বেআইনও এসে গেছে, বড় ছেলের শ্বশুর শাশুড়ি, আর এসেছে আমাদের নাতনি। খাবার নিয়ে ছোট ভাই আর ভাবিও বসে গেছে। আমাদের বেআইন, বড় ভাবি, ছোট ভাই, ভাবি, ভাইজান সবাই একসাথে বসেছে। খাওয়া দাওয়া শেষ করে এই সাইডটায় চলে আসলাম। আগে এখানে একটা দোলনা ছিল, এখন চেয়ার বসিয়েছে। চেয়ারটাতেও বসে একটু ভিডিও করে নিলাম। যানজটের কারণে আমাদের বরপা আসতে একটু লেট করেছে। যাই হোক, তারপরও তো এসেছে। আমাদের তিন্নি লেট করে আসাতে লেট করে খেতে বসেছে। আর আমাদের বড় মেয়ে রুমকি, ওর সাথেও একটু ভিডিও করে নিলাম। এগুলোই স্মৃতি হয়ে থাকবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন কেক কাটার পালা। সব বাচ্চাদেরকে একসাথে করা হচ্ছে কেক কাটানোর জন্য। কেক কাটা শেষ হলে সবাই ওকে কোলে নিয়ে নিয়ে ভিডিও করছে, কেক খাইয়ে দিচ্ছে। আমাদের ছোট ভাই আর ভাবি এসেছে, সাফাকে কোলে নিয়ে তাকে গিফট দিল, আদর করলো। এটাই তো ভালোবাসা। তারপর এসেছে আমার দেবর, তার বউ আর তার মেয়েদেরকে নিয়ে সাফামণিকে গিফট দেওয়ার জন্য। একে একে সবাই সাফা বুড়িকে নিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে। সাফা তো মহা খুশি। সে কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। সে বুঝতে পারছে তারই আজকে প্রোগ্রাম। দেখেন কত বড় একটা গিফট হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে। একটু বিরক্ত হচ্ছে না, বরং খুবই খুশি হয়েছে। এই তো এভাবেই শেষ হলো আমাদের বার্থডে প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।